আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাইকে জানাই রমজান মোবারক। সেটা হচ্ছে আজকে সকালে সেহরি আর রাত্রের জন্য রান্না করে ফেলতেছি। তো রান্না করার জন্য আমি প্রথমে সবজি কেটে নিয়েছিলাম, ব্রোকলি, এর সাথে চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর টমেটোর টক রান্না করব। এই টকটা না আমার মেয়ে খেতে অনেক পছন্দ করে। এই টক রান্না করলে না আর কিছু লাগে না ওর জন্য। সে সাথে গরুর মাংস রান্না করব। আর মাছ ফ্রাই করবো। এগুলা দুপুরে খেয়ে ফেলবো, দুপুর আর সন্ধ্যায়। এই সেহরির খাবারের আয়োজন। ওই চিংড়ি মাছ, গরুর মাংস থাকবে, তারপর আর কি টমেটোর টক, হালকা ব্রুকলি। অফ ক্যামেরায় আমি রান্নাবান্নাটা সেরে নিয়েছি, আপনাদের সাথে আর শেয়ার করি নাই। এটা সন্ধ্যার দিক দিয়ে আমি পেঁয়াজ, টমেটো সবকিছু কষিয়ে নিচ্ছি মাংস রান্না করার জন্য। প্রেসার কুকারে দিয়ে দিব যেন হয়ে যায়। আসলে সকালবেলা রান্না বান্না করে ফেলেছিলাম, কারণ তারাবির নামাজে দেরি হয়ে যাবে, যেহেতু এশারের নামাজ তারাবির নামাজ সময় লাগবে। তো তার কারণে সকালবেলায় সব রান্না রেডি করে ফেলেছিলাম একদম সেহরির জন্য সহ। এখন শুধু মাংসটা সন্ধ্যা মাগরিবের নামাজের পর বসিয়ে দিচ্ছি। কারণ আমি মশলা সবকিছু দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। প্রেসার কুকারে দিলে না তাড়াতাড়ি হয়ে যাবে, তার কারণে প্রেসার কুকারে দিয়ে দিব। মশলা কষানোর পরে এখানে আমি মাংস দিয়ে দিয়েছি। এখন তারপর আলু দিব 3টা, বড় বড় করে কেটে দিয়েছি আলুগুলা। এখন ভালো করে নেড়ে চেড়ে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো। তাহলে এই কাজগুলো আগে ভাগে রেডি করে রাখছি, যেন নামাজটা ঠিকভাবে আদায় করতে পারি। আর সেহরিটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ যেহেতু প্রথম সেহরি উঠবো এরকম টাইমের মধ্যে একটা টেনশন কাজ করতেছিল, সেই সাথে সেজন্য সেহরিটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো এখন তারপরের দিন সন্ধ্যা ইফতারের জন্য রেডি করতেছি। ছোড়াগুলো আমি ভালো করে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা 1 ঘন্টার মতো, যেন ওগুলো ফুলে উঠলে। সেই সাথে রোল বের করে নিয়েছিলাম ফ্রিজ থেকে। রোল গুলা এখন আমি একটু নরম হয়ে আসলে না ডিম আর ব্রেড কামের মধ্যে চুবিয়ে নেব। সাথে ডোনাটের বক্স বের করে রেখেছি, তো এগুলো ফ্রাই করে নেব। এদিকে গতকালকে গরু মাংস রান্না করেছিলাম, অলরেডি চেহারিতে খাওয়া হয়েছিল, তখন দেখাতে পারিনি, ভুলেও গিয়েছিলাম। এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে হয় অনেক সময় রান্না করে কিন্তু দেখাতেও ভুলে যায়, মনে থাকে না। তো এখানে চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি। এখন রোলগুলো একে একে ফ্রাই করে নেব। তো একটা একটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। রোল বসিয়ে দিয়ে বসে থাকলে তো হবে না, একটা ফাঁকে ফাঁকে এগুলোর ফাঁকে ফাঁকে ইফতারের টেবিলটা রেডি করে ফেলতে হবে, যেহেতু বাচ্চারাও সবাই রোজা রেখেছে, প্রথম রোজা ওদের। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে আমরা রোজাটা কাটিয়ে দিতে পারি। সবগুলা রোজা, প্রথম রোজা আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে কেটেছে। তার সময় না আমার খেজুর, চিড়া এই দুটা জিনিস বেশি ভালো লাগে। তেলের জিনিসগুলো তেমন একটা খেতে ইচ্ছে করে না, কিন্তু বাচ্চাদের তো পছন্দ, এগুলো এই জন্য ওদের জন্য রেডি করতে হয় সবকিছু। এখন রোল সব ভাজা হয়ে গেছে, সে সাথে চিকেন ডোনাট গুলা দিয়ে দিচ্ছি একে একে। সবগুলা একসাথে দিয়ে দিব, মিডিয়াম লো হিটে রাখবো। চুলার আগুনটা আস্তে আস্তে ভিতরে হয়ে যাবে। এখন এপাশ ওপাশ করে উল্টিয়ে দিচ্ছি চিকেন ডোনাট। ওদিকে টেবিলে জুস বানিয়ে নিয়েছি, তারপর চিড়া নিয়ে গেছি, সবগুলো রেডি করে নিচ্ছি টেবিলেও। তো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। চিকেন ডোনাট গুলো হয়ে এসেছে, একে একে আমি প্লেটে নিয়ে নিচ্ছি সবগুলা। এই তো মাশাআল্লাহ, প্লেটের মধ্যে রোল, চিকেন ডোনাট সব নিয়ে নিয়েছি। এখন এবার একে একে টেবিলে সবকিছু নিয়ে আসবো। এখানে পেঁয়াজগুলা প্লেটে নিয়ে নিচ্ছি, তো চিড়াও নিয়ে এসেছি। এখন সাথে খেজুর, তারপর জুস গুলা ঢেলে দেবো গ্লাসে গ্লাসে। বাচ্চাদেরকে বলতেছে এসে বসে যাও, আগে থেকে ধোয়া পড়ো। ইফতারের আগে টেবিলে খাবার নিয়ে অপেক্ষা করাও অনেক সওয়াব। সে সাথে রোল, ডোনাট সব কিছু নিয়ে এসেছি। এবার জুস গুলা ঢেলে দিচ্ছি গ্লাসে গ্লাস। আলহামদুলিল্লাহ, এবার প্রথম রোজা আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো কেটেছে। আশা করি সবারও ভালো কেটেছে। বাকি রোজাগুলো যেন আমরা ভালোভাবে কাটাতে পারি। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।